নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ খুব সুস্বাদু একটা বাঁধাকপির কোপ্তা কারি। দেখুন, বাঁধাকপির কোপ্তা কারি করার জন্য মেন যে জিনিসটা হচ্ছে বাঁধাকপি। সেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব সুন্দর এরকম জিরি করে কিন্তু কেটে নিয়েছি। একদম বাঁধাকপির না নিচ পোর্শনটা নেবেন, ওপর পোর্শনটা একটু ডান্টি থাকে সেটা কিন্তু নেবেন না। নিচ পোর্শনটা কেটে আমি একদম জিরি করে কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে নিয়ে আসবো। দেখুন, বাঁধাকপিটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে মিনিট 20 মতন আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যার জন্য দেখেছেন তো একদম নরম হয়ে গেছে। তাহলে কি একটু দাঁতে পড়ে না, এরকম ভালো নরম হয়ে গেছে। নুনটা কিন্তু খেয়াল করে দেবেন। এবার যখন আমি এটাকে মাখবো তখন কিন্তু আমি আর নুন দেবো না, আমি সেই পরিমাণেই দিয়েছিলাম। এবার এখানে আমি যেহেতু কোপ্তা কারি করবো, আমার এখানে জিনিসগুলো সব পরপর দিতে হবে। আমি 2 চামচ বেসন দিচ্ছি। 2 চামচ বেসন দিচ্ছি। আর এরকমই 2 চামচ হচ্ছে আমি টেবিল চামচের 2 চামচ হচ্ছে চাল গুঁড়ো অ্যাড করছি। এটা দিলে কি হবে, একটু মচমচে হবে। এটা যদি আপনাদের না থাকে চাল গুঁড়ো, তাহলে একটু ময়দাও মেলাতে পারেন। এবার আমি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি। ছোট 1 চামচের মতন আমি চিনি অ্যাড করছি। ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। ছোট 1 চামচ আমি জিরে গুঁড়ো অ্যাড করছি। আর পরিমাণ বুঝে একটু টেস্ট আনার জন্য আমি এখানে অল্প 1 চামচের মতন কস্তুরি মেথি অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব, হাত দিয়েই মাখছি। আগে থেকে জল দেবেন না, যেহেতু নুন দেওয়া আছে, একটু নরম হয়ে গেছে, একটু জল ওর থেকে বেরোয়। যদি লাগে তখন আপনারা অল্প ছিটিয়ে জল দিয়ে মাখবেন। এইভাবে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন, মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইভাবেই কিন্তু মেখে নেবেন। দেখছেন, বেশি নরমও নেই, আবার কিন্তু বেশি শক্তও নেই। এবার দেখুন, আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার কোফতা কারিগুলো আপনারা যেমন করতে পারেন, গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। আমি গোলই করছি। এইভাবে কিন্তু তেল গরম হয়ে গেছে, আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। এটা একটু আঁচটা কম করে করবেন। যে কোনো বড়া ভাজাই একটু কম করে না করলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। এরকম করে আমি সবগুলো পরপর দিয়ে দিচ্ছি। দেখুন, বড়াগুলো কিন্তু আমি উল্টে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু ব্রাউন হয়ে গেছে। এইভাবেই কিন্তু বড়াগুলো ভাজবেন। কেন, এটা যদি স্ন্যাক্স টাইপেরও পরিবেশন করতে পারেন তাহলে আরেকটু কড়া করবেন। যেহেতু আমি এটা কারি করব, যার জন্য এরকমই কিন্তু আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। খেয়ে দেখবেন বন্ধুরা, এটা এত ভালো লাগে না। আমি এটা নিরামিষই করছি, তবে আপনারা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এটা করতে পারেন, সেটারও টেস্ট খুব সুন্দর হয়। এরপর আমি আরও যেগুলো আছে সেকেন্ড লটগুলো আমি দিয়ে এই একইভাবে ভেজে তুলে নেব। নিরামিষের দিনে এটা খুব ভালো লাগে, ভাত দিয়ে বলুন বা আপনি পরোটা, লুচি, পোলাও যাই বলুন, খেতে খুব ভালো লাগে এটা। এইভাবে আমি এইগুলো ভেজে সব তুলে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু বড়াগুলো দেখতে পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে সব বড়াগুলো তুলে নিয়েছি। এবার দেখুন, যে ননস্টিক তাওয়াটা বসানো ছিল প্যানটা, সেটাতেই কিন্তু যেই তেলটা ছিল তার উপরে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আর ওটাও বেশ সুন্দর কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে আমি তেজপাতা
ফোড়ন দিচ্ছি। আর দেখুন এখানে একটু দারচিনি, দুটো লং, দুটো এলাচ, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নাড়াচাড়া করবেন, জাস্ট একটু একটা গন্ধ বেরোবে মিষ্টি। এবার এর মধ্যে আমি কিছুটা সাদা জিরেও কিন্তু অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দর একটুখানি মিষ্টি গন্ধ পর্যন্ত একটু নেড়ে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কোফতা কারি করার জন্য দুটো আলুও আমি ডুম করে কেটে নিয়েছি। আপনারা আলু চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি একটুখানি আলু দিচ্ছি। একটু ভাত দিয়ে খেতে গেলে না একটু আলু দিলে খেতে ভালো লাগে। যদি আপনারা লুচি পরোটার প্রিপারেশন করতে চান তাহলে আলুটা আপনারা বাদও দিতে পারেন। এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করে দিচ্ছি। এবার নুনটা ভালো করে মিলিয়ে আমি মিনিট 3-4 জন্য একটু ঢেকে দেবো। তাহলে কি হবে, আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 3-4 মিনিট পর আবার তুলে দেখব। দেখুন আমার এখানে যে মশলাটা লাগবে সেটা আমি রেডি করে নিয়েছি। বাটিতে অল্প একটু জল নিয়েছি, জলের মধ্যে আমি সব মশলাগুলো গুলে নেব। এখানে দেখুন 1 চামচ আমি ধনে গুঁড়ো অ্যাড করছি, ছোট 1 চামচ আমি জিরে গুঁড়োও অ্যাড করছি, ছোট 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, যার জন্য একটু বুঝে দেবেন এটা ঝাল হবে। আমি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিলাম। আর আমি কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে অ্যাড করছি, এটা জাস্ট রং হবে। আর এখানে আমি ছোট 1 চামচ আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি নুন দিচ্ছি না, তবে একটু চিনি দিলে কি হয় মশলার সঙ্গে একটুখানি তরকারির কালার আসে, যার জন্য এখানে আমি যেহেতু নিরামিষ সেহেতু আমি 1.5 চামচের মতো চিনি মেশালাম। এটা অপশনাল, আপনারা যতটা চাইবেন ততটাই দেবেন। এটাকে আমি ভালো করে গুলে নিয়ে এটা রেডি করে রাখলাম। এবার দেখুন আমি এখানে মিনিট 5 মতন 4-5 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এটা খুলে দেখছি যে কিছুটা কিন্তু ভাজা হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে দেখবেন এখানে কিন্তু কিছুটা ভাজা হয়ে এসছে। এই সময় আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, যেহেতু শীতে তো একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। এই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ছোট 1/2 চামচ নুনও আমি এর মধ্যে দিচ্ছি, যেহেতু তখন নুনটা একটু কম হয়েছিল। আমি এখানে মটরশুঁটি দিলাম বলে অল্প একটু নুনও অ্যাড করলাম। আর 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব মিনিট 3 মতন, কিন্তু এটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়ে আসছি। দেখুন এটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখানে আমি একটা টমেটো কিন্তু চিড়ে রেখেছি, সেটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। আর একটু টমেটো কেচাপও এর মধ্যে দিচ্ছি। এবার এটাকে আমি তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। দেখুন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলাটা। দেখতে পাচ্ছেন চারদিক থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার আমি জল দেব। আমি কিন্তু একদম নর্মাল জলটা ইউজ করছি না, একটু উষ্ণ গরম জল কিন্তু অ্যাড করছি। আপনারা বুঝে জলটা দেবেন। কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খেতেও ততটাই সুন্দর হয়।
আমি কিন্তু আগেও বললাম, এখন আরেকবার বলছি যে আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করলাম। আপনারা কিন্তু এটাকে পেঁয়াজ রসুন দিয়েও এই কষানোর সময় পেঁয়াজ রসুনটাও অ্যাড করতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর লাগে। আমি আর জল দিলাম না, যদি আপনাদের মনে হয় একটু জল দেবেন, আর এই সময় নুন মিষ্টিটাও দেখে নেবেন, যদি লাগে তখন এই সময়টাতেই দিয়ে দেবেন। একটু ফুটে আসলেই কিন্তু আমি ওই কোফতাগুলো যে ভেজে রেখেছি সেগুলো অ্যাড করব। দেখুন ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে। এবার আমি যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি সব এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটু না ঝোল ঝোল রাখবেন, যে কোনো কোফতা কারি দেখবেন ঝোলটা কিন্তু ঠান্ডা হলে না বেশ অনেকটা টেনে নেয়, যার জন্য এটা একটু ফুটে আসলেই, আমি 2 মিনিটের মতন ফুটে আসলেই কিন্তু নামিয়ে নেব। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে এই কোফতাগুলোর মধ্যে ঝোলটা ঢোকে, কেন নুন মিষ্টিটা ঠিক মতো না ঢুকলে তো টেস্টটা আসবে না। দেখতে পাচ্ছেন বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। 2 মিনিট ফুটলেই কিন্তু আমি নামিয়ে নেব। এই সময়তেই যখন ফুটছে, এখনই নামানোর সময় হয়ে এসছে, আমি কিন্তু অল্প ধনেপাতা কুচিও এর মধ্যে ছড়িয়ে দিলাম। বেশ সুন্দর দেখুন ফুটে এসছে। আর ছোট চামচে 1 চামচ এর মধ্যে আমি ঘিও অ্যাড করে দিলাম। এই দেখুন ছোট চামচের 1 চামচ ঘিও অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির কোফতা কারি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর সব বন্ধুদের কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংক ইউ।